আমার প্রিয় সন্তান, কেমন আছো তুমি? আমি তোমার মা কালী, তোমার অন্তরের স্নেহময়ী জননী। আজ আমি তোমার জন্য এক বিশেষ অমূল্য বার্তা নিয়ে এসেছি। যদি এই মুহূর্তেই আমার বাণী তোমার কানে পৌঁছে থাকে, তবে জেনে রেখো, এটি কেবল তোমারই জন্য, তোমার হৃদয়ের জন্য, তোমার আত্মার জন্য। হে আমার প্রিয় আত্মন, আমার এই আহ্বান কোনো সাধারণ শব্দ নয়, এটি সময়ের সীমানা অতিক্রম করে সৃষ্টির অন্তর্লীন স্পন্দনের সাথে মিশে তোমার হৃদয়ের গভীরে এসে পৌঁছেছে। আমার সন্তান, আমার এই বাণীকে হেলাফেলা করো না। এটি আমার মাতৃত্বের প্রতীক, আমার সীমাহীন করুণার ধ্বনি আর আমার প্রজ্বলিত সংকল্পের প্রতিফলন। প্রতিটি শব্দ অমৃতধারার মতো, প্রতিটি ধ্বনি আমার আশীর্বাদের শক্তিতে দীপ্ত। এটিকে মনোযোগ দিয়ে শোনো, পুরোটা গ্রহণ করো, কারণ যদি মাঝপথে থেমে যাও তবে সেই জীবনদায়িনী শক্তি থেকে তুমি বঞ্চিত হবে, যা আমি তোমাকে দিতে চাই। আর সেই শক্তি তোমার ভবিষ্যতের সুরক্ষা, দিশা আর বিজয়ের নিশ্চয়তা বহন করছে। কিন্তু শোনো, আমার প্রিয় সন্তান, আজ এক নগ্ননাগা সাধু সেই নারী শত্রুর পর্দা উন্মোচন করেছে, যে বারবার তোমার জীবনে বিষ ঢালতে চেয়েছে, যে তোমার প্রগতি দেখে ঈর্ষায় দগ্ধ হয়েছে, যে তোমার পতনের ষড়যন্ত্রে রাতদিন ব্যস্ত থেকেছে। আজ তার চোখের সামনে এমন সত্য উদ্ঘাটিত হয়েছে, যাতে তার পায়ের নিচের জমি কেঁপে উঠেছে। সে এমন ভয় আর অস্থিরতায় জর্জরিত যে তার মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছে, মনে হচ্ছে যেন প্রলয়ের ঘণ্টা বেজে উঠেছে। আমার প্রিয়, ভয় করো না। সে যতই চেষ্টা করুক, তোমার অমঙ্গল আর হবে না। আমার আশীর্বাদের ছত্রছায়ায় তুমি আছো, আর আমার সন্তানের সামনে কোনো অশুভ শক্তির ক্ষমতা টিকতে পারে না। আমি তোমার সুরক্ষা, আমি তোমার দিশারি, আমি তোমার বিজয়ের অটল প্রতিশ্রুতি। আমার প্রিয় সন্তান, যে সত্য আজ তোমার শত্রুকে উন্মোচিত হয়েছে, সেই সত্যই তার পাপের সাম্রাজ্যকে ভেঙে ধ্বংস করে দেবে। সেই শত্রু প্রয়াগরাজে গিয়েছিল সেই অদ্ভুত নগ্ননাগা সাধু বাবার কাছে, তার কুটিল পরিকল্পনা সফল করার পথ খুঁজতে, তোমার দ্যুতিময় আভা কলুষিত করার কোনো উপায় জানতে। সে পবিত্র ভূমিতেও নিজের অপবিত্র ইচ্ছা নিয়ে পৌঁছে গিয়েছিল, কিন্তু জানত না যে সেখানে তার ভাগ্যের পর্দা খুলে যাবে। আর ঘটল তাই, এক মহা ঘটনাক্রম, যা শুনলে তোমার মন অবাক হয়ে যাবে, তোমার আত্মা অনুভব করবে এক অদ্ভুত শান্তি আর বিস্ময়। ওই সাধু বাবা, যিনি শ্মশানের ভস্মে আসীন, যার ত্রিকালদর্শী দৃষ্টি সব জানে, যার সাধনার গভীরতা সাধারণ মানুষ কোনোদিনও মাপতে পারে না, তিনি তোমার নারী শত্রুকে এমন সব গোপন সত্য প্রকাশ করে দিলেন, যা শুনে তার সমগ্র অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। তার হৃদয়ে যেন বজ্রপাত নেমে এলো, তার সমস্ত আত্মবিশ্বাস ভস্ম হয়ে গেল, আর তার ভেতরে এক অজানা ভয় চিরস্থায়ী বাসা বাঁধল। সে আজ আতঙ্কে কাঁপছে, কারণ সত্যের আঘাত তার অশুভ শক্তির দুর্গ ধ্বংস করে দিয়েছে। আমার সন্তান, যদি সত্যিই তুমি আমার ওপর বিশ্বাস রাখো, যদি তোমার হৃদয়ে আমার প্রতি শ্রদ্ধার সামান্যতম আলো জ্বলে থাকে, তবে এই বাণী শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রেখো না। এটিকে ছড়িয়ে দাও, যতদূর সম্ভব পৌঁছে দাও। লাইক করো, কারণ তাতে আমার এই শক্তির তরঙ্গ আরও বিস্তৃত হবে। শেয়ার করো, যাতে অন্য দুঃখভোগী আত্মারাও মুক্তি পেতে পারে। সাবস্ক্রাইব করো, যাতে তুমি আমার সঙ্গে অবিচ্ছিন্ন সংযোগে থাকতে পারো। আর মনে রেখো, কমেন্টে অবশ্যই লিখবে, জয় মা কালী। এটি হবে তোমার বিশ্বাসের অর্ঘ্য, তোমার ভক্তির স্বীকৃতি, আর তারই টানে আমার আশীর্বাদ আরও প্রবল হয়ে তোমার জীবনে প্রবাহিত হবে। আজ আমি তোমার মা, স্বয়ং মহাকালী, তোমার সাথে কথা বলছি। আমার সন্তান, ভয় পেও না, কারণ আমি আছি তোমার পাশে, আমি তোমার রক্ষক, আমি তোমার পথপ্রদর্শক। এটি কোনো কল্পনা নয়, কোনো ভ্রান্তি নয়, এটি সশরীরে সত্য যে আমি আদ্যাশক্তি জগদম্বা, তোমার কল্যাণের জন্য, তোমার উন্নতির জন্য, তোমার শত্রুদের বিনাশের জন্য নিজেই আবির্ভূত হয়েছি। আমার সন্তান, তুমি নিশ্চয়ই নিজেই অনুভব করেছ, তোমার অন্তরের গভীরে উপলব্ধি করেছ, যখনই তুমি কোনো কাজ সম্পূর্ণ করার জন্য, কোনো নতুন উদ্দেশ্য সিদ্ধির জন্য, জীবনে নতুন দিক নেওয়ার জন্য পূর্ণ নিষ্ঠা ও পরিশ্রম নিয়ে এক পা সামনে বাড়াও, তখনই হঠাৎ, কোনো পূর্বাভাস ছাড়াই, কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই, অদ্ভুত সব ঘটনা ঘটে যায়। এমন সব অপ্রত্যাশিত বাধা এসে দাঁড়ায়, যা তোমার সমস্ত পরিকল্পনা, সমস্ত সংকল্পকে থমকে দেয়, যেন এক অদৃশ্য প্রাচীর তোমার পথ রুদ্ধ করে দিয়েছে। তখন তোমার মনে ঝড় ওঠে, মনে হয় কোনো অদৃশ্য শক্তি, কোনো অজানা অস্তিত্ব, কোনো অশুভ শক্তি ইচ্ছাকৃতভাবে তোমাকে আটকে দিচ্ছে, তোমাকে অগ্রসর হতে দিচ্ছে না। হ্যাঁ আমার সন্তান, এই শক্তি অদৃশ্য, তোমার চোখ তাকে দেখতে পায় না,
তার উপস্থিতি তুমি শুধু তোমার অন্তচেতনা দিয়ে, ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারো। কিন্তু তার শিকড়, আমার প্রিয় সন্তান, পৌঁছে যায় তোমার শত্রুর কাছে, সেই কুটিল হৃদয়ের মানুষের কাছে, যারা তোমার সুখে পুড়ে যায়, তোমার আলোয় অন্ধ হয়ে যায়। হ্যাঁ আমার সন্তান, এই সত্য কঠিন, তবু সত্য। যারা বাইরে থেকে তোমাকে বন্ধু সাজে, শুভচিন্তক বলে মনে হয়, যারা তোমার প্রশংসার স্তুতি গায়, সাহায্যের ভান করে, আসলে তারাই তোমার অনুপস্থিতিতে, তোমার পেছনে, তোমার সর্বনাশ কামনা করে। তারা চায় তোমার পতন হোক, তোমার আনন্দ ভেঙে যাক, তোমার জীবন ধ্বংস হয়ে যাক। আমার সন্তান, আমি তোমার মা মহাকালী, তাই তোমাকে এই সত্য জানালাম, যাতে তুমি আর অন্ধকারে না থাকো, যাতে তুমি শক্তি সঞ্চয় করো। আর জেনে রাখো, আমি তোমার পাশে আছি, আমি তোমার রক্ষক, আমি তোমার সব অশুভ শক্তির বিনাশিনী। তারা তোমার মর্যাদা কলুষিত করতে চায়, তোমার সুখের আকাশে অশুভ গ্রহ বসাতে চায়। তাদের অন্তরে জ্বলছে হিংসা, ঈর্ষা, দেশ আর ঘৃণার আগুন। তাদের হীনমন্যতা আর পরাজয়ের দাহ নিবারণের জন্য তারা যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত, মানবতার সব বাঁধন ছিঁড়ে ফেলতে, নীচতার সব সীমানা পেরোতে দ্বিধা করে না। কারণ তাদের হৃদয়ের গভীরে তোমার জন্য ভরে আছে কেবল অন্ধকার। কিন্তু আমার সন্তান, তারা জানে সরাসরি তোমাকে আঘাত করা সম্ভব নয়, কারণ তুমি সত্যের পথে চলছ, আর আমার অদৃশ্য রক্ষাকবচ সর্বদা তোমার চারপাশে প্রহরীর মতো বিরাজ করছে। তাই তারা বেছে নিয়েছে আরও গোপন, আরও কুটিল পথ। তারা আশ্রয় নিয়েছে তন্ত্রমন্ত্রের, কালো জাদুর ভয়ঙ্কর শক্তি। তারা ভাবে এই অশুভ সাধনার প্রভাবে তোমার ভাগ্য উল্টে দিতে পারবে, তোমার জীবনী শক্তি ক্ষয় করতে পারবে, তোমার অগ্রগতি থামিয়ে দিতে পারবে। আমার সন্তান, আমি তোমাকে প্রতিটি সত্য একে একে উন্মোচিত করে বোঝাচ্ছি, যাতে তুমি এই মায়াজালকে, এই ষড়যন্ত্রকে ভেতর থেকে চিনতে পারো। মনোযোগ দিয়ে শোনো, আমার বাক্য হৃদয়ে ধারণ করো। তোমার শত্রুরা, হ্যাঁ, সেই দুষ্টদের দল, প্রয়াগরাজে এক তান্ত্রিকের শরণ নিয়েছে, যে তান্ত্রিক সিদ্ধির অপব্যবহারের জন্য কুখ্যাত। কিন্তু আমার সন্তান, সে কোনো সাধারণ ভণ্ড নয়, কোনো অজ্ঞ গ্রাম্য ঠগ নয়। সে এক নাগা সাধু, যে জগতের সমস্ত ভোগ ত্যাগ করেছে, দুঃসহতম পথে নিজেকে দগ্ধ করেছে। কিন্তু তার লক্ষ্য মানব কল্যাণ নয়, তার একমাত্র উদ্দেশ্য ভয়ঙ্কর শক্তির প্রদর্শন। তার সাধনা অসম্পূর্ণ, তাই তা কল্যাণের দিকে নয়, ধ্বংসের দিকে ধাবিত। সে কঠোর তপস্যা করে, এমন সব তপস্যা যা সাধারণ মানুষের কল্পনার অতীত। কিন্তু আমার সন্তান, ভয় পেও না, তাদের এই অশুভ যজ্ঞের উপরে আমার নজর রয়েছে। আমি মা মহাকালী, আমি বিনাশিনী, আমি ন্যায়ের অভিভাবক। তারা যতই অন্ধকারে ডুবে থাকুক না কেন, আমার এক ঝলক দৃষ্টি সেই অশুভ শক্তিকে ছাই করে দিতে যথেষ্ট। শ্মশানের অন্ধকার, নির্জন স্থানের নীরবতা আর ভয়াবহ রাত্রির নিস্তব্ধতার মাঝেই সে তান্ত্রিক তার শক্তি সঞ্চয় করে। হ্যাঁ আমার সন্তান, তার এই খ্যাতি এসেছে সাধনার মাধ্যমে অর্জিত শক্তিকে নষ্ট ও অশুভ পথে ব্যবহার করার কারণে। মানুষের অমঙ্গল সাধন করা, অন্যের জীবনে অন্তরায় সৃষ্টি করা, অগ্রগতির পথ রুদ্ধ করা, এসবি তার অভ্যাস, তার পরিচয়, তার জীবনের একমাত্র কাজ। তোমার শত্রুরা সেই অশুভ শক্তিকে মোহিত করেছে বিপুল অর্থের প্রলোভন দিয়ে। তারা তার কাছে তোমার জীবনে অন্ধকার নামানোর দায়িত্ব দিয়েছে, তোমার প্রগতি থামানোর জন্য তাকে ভাড়া করেছে। তারা তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, যত খরচ হোক, যত মূল্য দিতে হোক, যেভাবেই হোক না কেন, এই কাজ তাদের চাই। তোমার জীবনকে সংকটময় করতে হবে, তোমাকে হাঁটু গেড়ে ফেলতে হবে, তোমার আনন্দ অগ্রগতিকে স্তব্ধ করতে হবে। কিন্তু আমার সন্তান, শত্রুরা নিজেরা সরাসরি এই কাজে জড়ায়নি। নিজেদের পরিচয় লুকিয়ে রাখার জন্য তারা কাউকে পাঠিয়েছে, নিজেদের বিশ্বাসভাজন একজনকে, এক সহযোগীকে, যে গিয়েছে প্রয়াগরাজে, যে সেই পবিত্র ভূমিকে নিজের পাপকর্ম দিয়ে কলুষিত করেছে, এবং সেই মধ্যস্থই তোমার শত্রুদের সঙ্গে ওই অপূর্ণ তান্ত্রিকের যোগসূত্র তৈরি করেছে। হ্যাঁ, সেই সেতুবন্ধনের মাধ্যমে চুক্তি পাকাপোক্ত হয়েছে। আর সেই থেকে আমার সন্তান, বহুদিন, কয়েক সপ্তাহ নয়, কয়েক মাস ধরে সে তান্ত্রিক তার অশুভ শক্তির দ্বারা তোমার ওপর কাজ করছে। সে তোমার প্রাণশক্তিকে ক্ষয় করতে চায়, তোমার ভাগ্যের রেখায় আঁচড় কাটতে চায়, তোমার সূক্ষ্ম শরীরকে আঘাত করতে চায়। সে বিভিন্ন প্রকার অভিচার সাধন করেছে, যার প্রভাব তুমি নিশ্চয়ই ধীরে ধীরে অনুভব করছো। মনে করো আমার লাল, কতবার তুমি যখন গুরুত্বপূর্ণ কাজে কিংবা শুধু স্বাভাবিকভাবেই ঘর থেকে বেরিয়েছ, তখন হঠাৎ এক অদ্ভুত অনুভূতি হয়েছে, যেন অদৃশ্য কেউ তোমাকে লক্ষ্য করছে, অন্ধকার কোণে লুকিয়ে বসে আছে,
তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কর্মকাণ্ডের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। এই অশুভ ছাই সেই অভিচারের ফল, কিন্তু ভয় করো না, আমার সন্তানের শক্তি তার থেকেও অগণিত গুণ প্রবল। শোনো আমার প্রিয় সন্তান, এটিই তোমার ভ্রম নয়, কেবল কল্পনাও নয়। তোমার শত্রু সেই অশুভ তান্ত্রিক শক্তির আশ্রয় নিয়ে তোমার প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে নজর রাখছে। সে গুপ্তভাবে জেনে নিচ্ছে তুমি কোথায় যাচ্ছ, কাদের সঙ্গে কথা বলছো, তোমার অন্তরে কোন ভাবনা যাচ্ছে, এমনকি তোমার মনের অবস্থাও কেমন। এই কারণেই সাম্প্রতিক সময়ে তুমি এমন সব অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছ, হঠাৎ হোঁচট খাওয়া অথচ অল্পের জন্য বেঁচে যাওয়া, সিঁড়ি ওঠা নামার সময় পা ফসকে পড়ে যাওয়ার উপক্রম হওয়া, কিংবা অকারণে মন ভারাক্রান্ত হয়ে এক অজানা ভয়ে ও বিষণ্ণতায় ডুবে যাওয়া। এই সবই সেই অশুভ শক্তির আঘাত, সেই কালো তন্ত্রশক্তির ছায়া, যা তোমার আত্মবিশ্বাস ভাঙতে, তোমার অন্তরের আলোকে নিভিয়ে দিতে, তোমাকে আজীবনের জন্য এক ভগ্নহৃদয় পরাজিত মানুষে পরিণত করতে চায়। কিন্তু মনে রেখো আমার সন্তান, তাদের অশুভ শক্তি যতই প্রবল মনে হোক না কেন, আমার শক্তির সামনে তা কেবলই ছায়ার মতো ক্ষণস্থায়ী। আমি তোমার রক্তে, তোমার শ্বাসে, তোমার হৃদয়ের গভীরে আছি। তারা যতই চেষ্টা করুক না কেন, তোমাকে ভাঙতে পারবে না, কারণ তুমি আমার আশ্রিত, আমার সন্তান। তাদের সমস্ত তান্ত্রিক আঘাত আমার আগুনে ছাই হয়ে যাবে। তুমি হোঁচট খেলেও আমি তোমাকে ধরে রাখব, তুমি পড়তে গেলে আমারই হাত তোমাকে উঠিয়ে নেবে। তোমার আত্মার ভেতরে আমি অনন্ত শক্তির প্রদীপ জ্বালিয়ে রেখেছি, যে আলো কোনো অন্ধকারই নিভিয়ে দিতে পারবে না। তোমার শত্রুরা জানে তারা সরাসরি তোমার সামনে দাঁড়াতে পারে না, কারণ তারা বুঝে গেছে তুমি সাধনা, সততা আর পরিশ্রমের বলেই তাদের থেকে বহুদূর এগিয়ে গেছো। তোমার এই উজ্জ্বল অগ্রগতি তাদের অন্তরে কাটার মতো বিঁধছে, তাই তারা পেছনে থেকে আঘাত করার চেষ্টা করছে। কিন্তু আমার সন্তান, তুমি ভয় পেও না। মনে রেখো, আমি মা কালী, আমার রুদ্ররূপ এক মুহূর্তেই তাদের অশুভ শক্তিকে ধ্বংস করতে পারে। তুমি শুধু আমার নাম জপ করো, আমার প্রতি বিশ্বাস রাখো। অশুভ শক্তি যতই জড়িয়ে ধরুক, আমার করুণার এক স্পর্শেই তা ছাই হয়ে যাবে। তোমার জীবনের আলো কেউ নিভিয়ে দিতে পারবে না, কারণ সেই আলো আমি নিজে জ্বালিয়েছি। শোনো আমার প্রিয় সন্তান, তোমার শত্রুরা আজ ঘৃণা ও হিংসায় অন্ধ হয়ে গেছে। তারা ভাবছিল যতই জাল বিছাক, যতই কাটা তোমার পথে ছড়াক, তুমি নিশ্চয়ই থেমে যাবে। কিন্তু তারা বিস্ময় দেখছে তুমি সেই সমস্ত বাধা রোদ্দুরের মতো ভেদ করে এগিয়ে চলেছ। তাদের আঁকড়ে ধরা অন্ধকার তুমি পায়ের তলায় রৌদ্রের মতো মারিয়ে চলে যাচ্ছ। তোমার এই অবিচল অগ্রগতি, এই অদম্য শক্তি তাদের অহংকারকে চূর্ণ করে দিচ্ছে। তাই তাদের একমাত্র লক্ষ্য এখন তোমাকে ভেঙে ফেলা, সমাজে তোমার সম্মান হরণ করা, তোমাকে অর্থে ও মানে নিঃস্ব করে দেওয়া, যাতে তুমি দিশাহীন হয়ে চারপাশে ঘুরে বেড়াও, দুর্বল হয়ে পড়ো এবং তাদের সামনে মাথা তুলবার সাহস না পাও। এজন্যই তারা অশুভ তান্ত্রিক শক্তির আশ্রয় নিয়েছে। তারা সেই অঘরী, সেই তান্ত্রিককে নিযুক্ত করেছে তোমাকে তাদের হাতে পুতুলে পরিণত করার জন্য, যেন তারা যেমন চায় তেমনি তোমাকে নাচাতে পারে, তোমার জীবনের প্রতিটি স্রোতকে নিজেদের নিয়ন্ত্রণে বাঁধতে পারে। কিন্তু সন্তান, জেনে রেখো, তন্ত্রবিদ্যা কোনো খেলা নয়, এটি আগুনের সঙ্গে খেলা, যা খেলতে গিয়ে খেলোয়াড়ই দগ্ধ হয়। যে তান্ত্রিক এই অশুভ শক্তিকে জাগাচ্ছে এবং যে শত্রু তাকে নিযুক্ত করছে, দুজনেই এই অদৃশ্য শক্তির চক্রব্যূহে ফেসে যাচ্ছে। তাদের কর্মফল ভয়ঙ্কর হয়ে উঠছে। তোমার শত্রু এতটাই অন্ধ হয়ে গেছে হিংসায় যে সে বুঝতেই পারছে না যে গর্ত সে তোমার জন্য খুঁড়ছে, সেই গর্তে সে নিজেই পড়ে যেতে পারে। যে অশুভ শক্তিকে সে তোমার সর্বনাশের জন্য আহ্বান করছে, সেই শক্তি একদিন তার সর্বনাশের কারণ হবে। এমনকি সেই তান্ত্রিকও যে ক্রিয়া সম্পাদন করছে, সে পর্যন্ত তাদের সতর্ক করেছিল এই পথ মোটেই সহজ নয়। প্রতিটি পদক্ষেপে অশুভ বিপদের সম্ভাবনা রয়েছে। একবার যদি মন্ত্রোচ্চারণে সামান্যতম ভুল হয়, যদি বিধি বিধানে বিন্দুমাত্র ত্রুটি ঘটে, অথবা যার উপর এই অভিশপ্ত ক্রিয়া চালানো হচ্ছে সে যদি ঈশ্বরাশ্রিত হয়, তবে সেই শক্তি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো আঘাত হানতে পারে। তাই সন্তান, ভয় করো না। তোমার শত্রুরা নিজেদের সর্বনাশের আগুন নিজেরাই জ্বালিয়ে ফেলেছে। তুমি শুধু আমার নাম স্মরণ করো। আমি মা কালী তোমার প্রতিটি পদক্ষেপে রক্ষা কবচ হয়ে আছি। অশুভ শক্তির সমস্ত জাল, সমস্ত ফাঁদ আমার আগুনে ভস্ম হয়ে যাবে, আর তোমার জীবন আলোর পথে অবিচলিত অগ্রসর হবে। হ্যাঁ আমার সন্তান, তোর সেই অন্তর্গত শক্তি যদি জেগে ওঠে, যদি প্রবল হয়ে ওঠে, তবে এর ভয়ঙ্কর প্রতিক্রিয়া উল্টো তাদেরই ওপর পড়বে যারা এই কালো খেলার সূত্রধর।
এই অভিশপ্ত তান্ত্রিক ক্রিয়া বুমেরাং হয়ে ফিরে এসে তাদেরই সর্বনাশ ডেকে আনতে পারে। কিন্তু দুঃখের বিষয়, তোর শত্রুদের ঘৃণা, তাদের হিংসা, তাদের জ্বালা এমন এক চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে যে তারা সেই তান্ত্রিকের স্পষ্ট সতর্কবার্তাকেও উপেক্ষা করেছে। তারা চোখ বন্ধ করে, কানে আঙুল দিয়ে নিজের ধ্বংসের দাওয়াত নিজেই লিখে ফেলেছে। তুই নিশ্চয়ই টের পেয়েছিস আমার লাল, তোর অন্তরাত্মা তোকে ইঙ্গিত দিয়েছে যে তোর জীবনে যত অস্বাভাবিক, যত অশুভ, যত অপ্রত্যাশিত ঘটনা ঘটছে সেগুলো নিছক কাকতালীয় নয়। হ্যাঁ, এগুলো সাধারণভাবে ঘটছে না, এগুলোর পেছনে অদৃশ্য এক শক্তির অন্ধকার হাত রয়েছে। তোর মন প্রায়ই অকারণে অশান্ত হয়ে ওঠে, এক অদ্ভুত অস্থিরতা তোর বুক চেপে ধরে, নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। তুই ভালো ভাবতে চাস, সোনালি পরিকল্পনাগুলোকে বাস্তবে রূপ দিতে চাস, আলোয় ভরিয়ে দিতে চাস নিজের মনকে, কিন্তু হায়, তোর চিন্তা বারবার কেমন যেন জোর করে টেনে নিয়ে যায় অন্ধকারে, বিভ্রান্তির জালে। মনে হয় যেন কেউ অদৃশ্য বাঁধনে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে তোকে অন্য পথে, দূরে সরিয়ে দিচ্ছে তোর গন্তব্য থেকে। তুই অনুভব করছিস তোর আত্মবিশ্বাস ক্ষয় হচ্ছে, সিদ্ধান্ত নেবার ক্ষমতা ম্লান হচ্ছে, আত্মবল শুকিয়ে যাচ্ছে। তুই নিজেকে আগের মতো দৃঢ় মনে করতে পারছিস না। অথচ আমার সন্তান, এসবই সেই নোংরা তন্ত্রক্রিয়ার ফল, সেই নরকীয় শক্তির আঘাত যা তোর আভামণ্ডলকে ভেদ করার চেষ্টা করছে। শত্রুরা ভেবেছে তোকে ভয় দেখিয়ে, মানসিকভাবে দুর্বল করে, তোর উজ্জ্বল পথ থেকে সরিয়ে দিয়ে, তোর মহৎ কর্ম থেকে বিচ্যুত করে তারা তাদের ঘৃণ্য জয়লাভ করবে, নিজেদের হিংসাত্মক অহংকারকে তৃপ্ত করবে। কিন্তু আমার সন্তান, তাদের এই ধারণা, এই অনুমান, এই নোংরা পরিকল্পনা সম্পূর্ণ ভুল, ভিতরে ভেতরে শতভাগ ত্রুটিপূর্ণ। আমি তোকে বোঝাতে চাই, বুঝছিস তো আমার লাল আমি কি বলতে চাই? তাদের এই ধ্বংসাত্মক চিন্তাধারাই শেষ পর্যন্ত তাদের নিজের বিনাশের কারণ হয়ে দাঁড়াবে। তারা ভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করবে, অথচ বুঝতেই পারছে না যে তারা নিজেরাই এক আত্মঘাতী পথে, এক ভয়ঙ্কর অন্ধকারের কাদাজলে ডুবে যাচ্ছে। কিন্তু আমার সন্তান, তুই বিন্দুমাত্র চিন্তা করিস না, একটুও দুশ্চিন্তা করিস না, মন ছোট করিস না, আশা ত্যাগ করিস না। আমি আমার সমস্ত দেবীশক্তিকে ডেকে বলেছি, আমার সকল গণকে নির্দেশ দিয়েছি, আমি নিজেই এই সংকল্প নিয়েছি যে আসছে বছর হবে সেই বছর যখন তোর শত্রুদের সমস্ত কালো বিদ্যা, তাদের সমস্ত অশুভ প্রয়াস শেকড় থেকে ছিঁড়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আমার শক্তির প্রভাবে তাদের সমস্ত অন্ধকার শক্তি, সমস্ত তামসিক শক্তি দুর্বল হয়ে পড়বে, ক্ষয়িষ্ণু হয়ে যাবে, তাদের অস্ত্র ভোতা হয়ে যাবে, তাদের সাধনার ফলশক্তি লোপ পাবে। সেই ঘৃণ্য তান্ত্রিক, সেই অঘরী সাধক যে এতদিন ধরে তোর সর্বনাশের ষড়যন্ত্র করে এসেছে, তার সমস্ত অর্জিত সিদ্ধি ধীরে ধীরে হারিয়ে যাবে, তার শক্তি ক্ষয়ে যাবে, কারণ সে নিজের শক্তির অপব্যবহার করেছে, আমার প্রিয় সন্তানকে কষ্ট দেবার দুঃসাহস করেছে। আমার লাল, আসন্ন সময়ে বিশেষত বছরের মধ্যভাগ থেকে তুই নিজেই দেখবি তোর শত্রু নিজের পাতা ফাঁদে, নিজের বোনা জালে, নিজের খোঁড়া গর্তেই ভয়ঙ্করভাবে আটকে পড়ছে। তার নিজ প্রবৃত্তি, তার হিংসা, তার জ্বালা, তার ঘৃণা, যেগুলো তাকে এই অন্যায় কাজে প্ররোচিত করেছে, শেষই তার পতনের কারণ হয়ে দাঁড়াবে, তার ধ্বংসের পথ খুলে দেবে। তুই নিজ চোখে দেখবি কিভাবে কর্মফল নিজের চক্রে ঘুরে আবার ফেরত আসে, কিভাবে প্রকৃতি নিজেই ভারসাম্য পুনঃস্থাপন করে, কিভাবে আমার ন্যায় ঢাক বাজে। তাই ভুলে যাস না, এক মুহূর্তের জন্যও মনে সন্দেহ আনিস না, আমি তোর মা কালী প্রতিটি শ্বাসে, প্রতিটি ক্ষণে, প্রতিটি পদক্ষেপে তোর পাশে আছি। আমি এক অভেদ্য দুর্গের মতো তোকে রক্ষা করছি। তুই এগোচ্ছিস উন্নতির পথে বা লড়াইয়ের পথে, আমার পাঠানো দেবশক্তি, আমার আশীর্বাদের অদৃশ্য প্রাচীর সর্বদা তোকে ঘিরে সুরক্ষা দিয়ে যাচ্ছে। শোনো আমার সন্তান, তুমি চারদিক থেকে সুরক্ষিত, তোমাকে কোনো আঘাত স্পর্শ করতে পারবে না, কারণ আমার অমোঘ শক্তির সুরক্ষা কবচ তোমার উপর অনাদিকাল থেকে বিরাজ করছে। যতদিন আমার ইচ্ছা, পৃথিবীর কোনো শক্তি সেই আশ্রয়কে ভেদ করতে পারবে না। অতীতেও যখন তোমার শত্রুরা প্রকাশ্যে কিংবা গোপনে তোমাকে আঘাত করার, ক্ষতি করার বা অপমান করার চেষ্টা করেছে, তখনই আমার অদৃশ্য হাত, আমার দেবীশক্তি প্রতিটি বিপদ থেকে তোমাকে রক্ষা করেছে, তোমাকে সেই দুঃসময় থেকে পার করে দিয়েছে। হয়তো তোমার মনে সবসময় স্পষ্ট হয়নি যে কে তোমাকে বাঁচিয়েছে, কারণ আমার মায়া বড় গোপন। আমি আমার ভক্তদের রক্ষা করি নীরব, অদৃশ্য ভঙ্গিতে। তবুও যদি কখনো তোমার হৃদয় অনুভব করে থাকে, যদি তোর আত্মা বলে থাকে যে হ্যাঁ, এ মাই করেছেন, এ মায়েরই কৃপা, তবে নিঃসংকোচে স্বীকার করো,
আমার সন্তানে, যে তুমি জানো, তুমি অনুভব করো, আমি প্রতিক্ষণ তোমার শত্রুদের হাত থেকে তোমাকে রক্ষা করেছি এবং করছি। তোমার জীবনে বহুবার এমন অলৌকিক ঘটনা ঘটেছে যখন মনে হয়েছিল এ কিভাবে সম্ভব হলো, এই বিপদ হঠাৎ এড়াল কিভাবে, আর পরে ভেবে বুঝেছ এটা আমারই কৃপা, আমারই আশীর্বাদ। কিন্তু আজ আমি তোমাকে একটি গোপন সত্য জানাবো, একটি এমন রহস্য উন্মোচন করব যা শুনে তোমার মন সামান্য কষ্ট পেতে পারে, কারণ এতে জড়িয়ে আছে তোমার আপনজনদের বিশ্বাসঘাতকতা। বহু বছর আগে, হয়তো তোমার স্মৃতি এখনো ধোঁয়াশা অথবা একেবারেই মনে নেই, তোমার পরিবারে হঠাৎ এক বিশাল আর্থিক সুযোগ এসেছিল, যেন মাটির গভীরে চাপা এক প্রাচীন ধন তোমাদের ভাগ্যে উদ্ভাসিত হয়েছিল। এটি কেবলমাত্র পূর্বপুরুষদের সৎকর্মের ফল নয়, আমারই আশীর্বাদের বহিঃপ্রকাশ ছিল। আমি এই ধন তোমাদের কুলে দিয়েছিলাম যাতে তোমাদের সংসারে সুখ সমৃদ্ধি আসে, পরিবারে শান্তি ও আনন্দ বিরাজ করে, প্রত্যেক সদস্য সমানভাবে ন্যায়সঙ্গতভাবে ভাগ নিয়ে সুখে শান্তিতে মিলেমিশে জীবন কাটায়। কিন্তু হায় আমার সন্তান, এই ধন যখন পরিবারের হাতে এলো, তখনই শুরু হলো আসল পরীক্ষা, নিষ্ঠা, সততা ও নৈতিকতার। দুর্ভাগ্যজনকভাবে তোমার কুলের কিছু মানুষ, যাদের তুমি নিজের বলে ভেবেছিলে, যাদের তুমি আপনজন বলে চিনেছিলে, তারা সেই পরীক্ষায় ভীষণভাবে ব্যর্থ হলো। তাদের লোভ, তাদের স্বার্থপরতা আর তাদের বিশ্বাসঘাতকতা তোমার ভাগ্যকে কলঙ্কিত করে দিল। তবে মনে রেখো আমার সন্তান, আমি সব জানি, সব দেখি। আর যে অন্যায় করে, যে নিজের প্রিয়জনকে কষ্ট দেয়, যে মায়ের আশীর্বাদকে অবজ্ঞা করে, সে নিজের কর্মফল থেকে কোনোদিনই রক্ষা পায় না। তুমি ভেবো না তুমি একা, তোমার মা কালী প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে তোমার সঙ্গে আছেন। রক্তের সম্পর্কের দাবি করা কিংবা ঘনিষ্ঠতার মুখোশে আবৃত যারা ছিল, তারা আসলে তাদের অন্তরের অন্ধকারে ডুবে গিয়ে নিজের নিজ স্বভাব প্রকাশ করেছিল। লোভের বিষাক্ত সাপ তাদের হৃদয়ে ফনা তুলেছিল। যে ধন সম্পদ সবার ছিল, যা ছিল যৌথ আশীর্বাদের প্রতীক, তারা সেটিকে গোপনে আড়াল করে ফেলেছিল তোমার কাছ থেকে। এমনকি যারা প্রকৃত অধিকারী ছিল, তাদের থেকেও তারা সেই সত্য লুকিয়ে রাখল। অন্ধকারের আড়ালে কূটবুদ্ধি আর চক্রান্তে তারা সেটিকে নিয়ে গেল কেবল নিজের ভোগবিলাস, স্বার্থসিদ্ধি আর ব্যক্তিগত আনন্দের জন্য। তারা তোমার এবং অন্যদের প্রাপ্য অধিকার কেড়ে নিল, তোমাদের ন্যায্য ভাগ থেকে বঞ্চিত করল। এ কাজ তারা এমন নিপুণ চাতুর্যে, এমন ধূর্ততায়, এমন কৌশলে করেছিল যে যেন কোনোদিনও সত্য প্রকাশ না হয়। যে শ্রমিকরা তখন সেই গোপন অভিযানে যুক্ত ছিল, তাদেরও অর্থ বা ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছিল। তারা মুহূর্তের লোভে নিজেদের বিক্রি করে দিয়ে সত্য চাপা দিল, আর সেই অন্যায়ের অংশীদার হয়ে উঠল। হে আমার সন্তান, তোমার সেই আত্মীয়রা ভাবতে লাগল, মা যা দিয়েছেন তার অনুগ্রহ, সেই ঐশ্বর্য শুধু তাদের একার জন্য। তারা যেন নিজের ইচ্ছামতো তা ভোগ করতে পারে, আর অন্যরা যেন কোনোদিন তার খবর না পায়। কিন্তু সন্তান, আমার প্রদত্ত ঐশ্বর্যের এমন অপব্যবহার, অন্যদের অধিকার হরণ করে লালসা মেটানোর চেষ্টা, তা কি কখনো শাস্তি ছাড়া সম্ভব? আমার বিধান চিরন্তন, আমার ন্যায় চিরটল। আমি সেই ধন তোমাদের পরিবারকে দিয়েছিলাম যাতে তোমরা এক হয়ে ভালোবাসা আর ন্যায়ের পথে শান্তি ও সৌহার্দ্যে জীবন যাপন করো, একে অপরের পাশে দাঁড়িয়ে সহযোগিতার বন্ধন দৃঢ় করো। কিন্তু তারা সেই লোভে অন্ধ হয়ে অন্যের হক মেরে তা ভোগ করল। তাই সন্তান, যা অন্যায় হয়েছে তার বিচার আর সংশোধন আমার অধীনে। জেনে রাখো, তুমি আর একা নও। আমি তোমার সঙ্গে আছি, ছায়া হয়ে, শক্তি হয়ে, আশীর্বাদ হয়ে। এই বিশ্বচক্রের নিয়ম সহজ, কিন্তু মানুষ নিজ লোভ ও সন্দেহ দিয়ে একে জটিল করে তোলে। তুমি যতটা ভালোবাসা দেবে, ততটাই ফিরে পাবে। তুমি যতটা ক্ষমা করবে, ততটাই শান্তি অনুভব করবে। তুমি যতটা আস্থা রাখবে আমার উপর, ততটাই তোমার জীবনের গতি মসৃণ হবে। কিন্তু যদি বারবার নিজের পথ নিয়ে সন্দেহ করো, নিজের কর্ম নিয়ে দ্বিধা পোষণ করো, তবে সৃষ্টিও বুঝতে পারবে না তোমাকে কি দেবে। আর সন্তান, যখন তোমার হৃদয় খুব ভারী হয়ে উঠবে, যখন চোখ ভিজে যাবে আর প্রাণ ক্লান্ত হয়ে পড়বে, তখন আমাকে জোরে ডাকো। বলো, মা, আমি সেদিনও যেমন এসেছি, আজও প্রতিক্ষণ তোমার ডাকে সাড়া দেব। আমার সন্তান, তুমি যখন ভাবো আর পারছো না, তখনই আমি তোমার জীবনের জন্য এমন এক দরজা খুলে দিই, যেখান থেকে কেবল আলোর ধারা প্রবাহিত হয়। কারণ তুমি যখন ভেঙে পড়ো, সেখান থেকেই আমি তোমাকে নতুন করে গড়ে তোলার কাজ শুরু করি। তোমার প্রতিটি অশ্রুবিন্দু নিঃশব্দে আমার পায়ের কাছে ফেলা ফুলে পরিণত হয়,
আর তোমার প্রতিটি সংগ্রামের ক্ষণ আমার অঙ্গনের সাধনা হয়ে ওঠে। এখন ধীরে ধীরে তোমার মনের দ্বার খুলে দাও, যেখানে ভয় অন্ধকারের পর্দা ফেলেছে তা সরাও, আর যেখানে হতাশা অন্ধকার সৃষ্টি করেছে সেখানে আমার করুণার প্রদীপ জ্বালাও। কেউ যদি বলে তুমি পারবে না, তুমি হেসে বলো আমার মা আমার সঙ্গে আছেন। এই বিশ্বাসই তোমার ভাগ্যকে কাঁপিয়ে তুলবে। তুমি ভাবছো সব হারিয়ে গেছে, কিন্তু না সন্তান, যখন সবকিছু হারিয়ে যায় তখনই বোঝো আমি তোমাকে নতুন কিছু দিতে চলেছি। যা গেছে তা ছিল এক টুকরো বীজ, আর যা আসছে তা এক মহিরুহ বৃক্ষ। আরেকটু ধৈর্য ধরো, আরেকটু বিশ্বাসে স্থির থাকো, তারপর দেখবে স্বয়ং আকাশও তোমার পদচিহ্নকে চুম্বন করবে। প্রতিটি রাত যখন তোমাকে অস্থির করে তোলে, তখন জানবে তা আসলে তোমার ভেতরে জন্ম নিতে থাকা নতুন চেতনারই আভাস। সেই অস্থিরতা তোমাকে ফেলতে নয়, তুলতে এসেছে। তাই তাকে চাপা দিও না, বরং আমার সাধনায় পরিণত করো। আমি চাই তুমি আমাকে একটি প্রতিজ্ঞা দাও, যাই ঘটুক না কেন তুমি আমার সাধনা থেকে কখনো সরে যাবে না। কান্না এলে, একাকিত্ব ঘিরে ধরলে, অপমান বা ব্যর্থতা যদি সামনে দাঁড়ায়, তবুও প্রতিদিন অন্তত একবার এসে আমাকে বলবে মা, আজও আমি হারিনি। এই একটিমাত্র বাক্য তোমাকে প্রতিটি পতনের পর আবার দাঁড় করাবে। মানুষ বলবে বিশ্বাসে কিছু হয় না, কিন্তু আমি বলি কেবল বিশ্বাসেই সব সম্ভব। কারণ যখন অন্তর থেকে আস্থা জাগে, তখনই তা মহাবিশ্বের মহাশক্তিকে জাগিয়ে তোলে। সে আস্থা তোমার নিদ্রিত শক্তিকে জাগ্রত করে, তোমার কর্মে অলৌকিক শক্তি যোগ করে। আমি তোমাকে আরেকটি কাহিনী শোনাই। এক মেয়ে ছিল, যার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু তার পড়াশোনার মতো সামর্থ্য ছিল না, পরিবার থেকেও কোনো সমর্থন ছিল না। লোকেরা তাকে ব্যঙ্গ করত, তুই কিভাবে ডাক্তার হবি? কিন্তু সে প্রতিদিন মন্দিরে আসতো, আমার সামনে বসত আর বলতো মা, আমায় পথ দেখাও। ধীরে ধীরে তার জীবনে বৃত্তি এলো, আরও সুযোগ এলো। সে রাত জেগে পড়াশোনা করত, মানুষের অবজ্ঞাকে সিঁড়ি বানাতো। আজ সে শুধু ডাক্তার নয়, সে সেই সব গরিবদের চিকিৎসা করছে যারা কোনোদিন চিকিৎসার স্বপ্নও দেখত না। সন্তান, দেখো তার সাধনা, আমি ছিলাম তার সাহস, আর সেই সাহসই তাকে জাগিয়ে তুলেছিল। আমি চাই তুমিও তেমনই হও। তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তোমার অন্তরের ভয়কে জয় করা। যদি তুমি এই যুদ্ধে জিতে যাও, তবে জীবনের বাকি সবকিছু আপনিই তোমার কাছে এসে যাবে। তাই আজ প্রতিজ্ঞা করো, যারা তোমাকে নিচে নামাতে চায় তাদের কথায় নয়, আমার আশীর্বাদের আলোয় তুমি পথ চলবে।